তুমি পায়েল, এরা পায়েলের কথা তো আগে বললাম, এরাও মোর অর লেস কমার্শিয়াল ছবি করেছে। এবং আমি যেটা এতদিন ধরে বিভিন্ন ইন্টারভিউ নিতে গিয়ে বা কথা বলতে বলতে দেখেছি যে কমার্শিয়াল ফিল্ম অনেকটা ভায়াবিলিটি দেয়, অনেকটা কি বলবো, একটা মোটামুটি একটা মেন্টাল সাপোর্ট দেয় প্রডিউসারদের যে আমার টাকাটা যে কোনো ভাবে উঠে আসবে। কিন্তু সবচেয়ে সমস্যা হয় হিরোইনদের ক্ষেত্রে, কারণ হিরোইনদের তখন টেকেন ফর গ্রান্টেড তারা, যে তারা হিরোদের সাপোর্ট করে বা একটা ঠেসমূলের মতো কাজ করবে, কিন্তু তাদের সত্যি সত্যি অ্যাক্টিং ক্যাপাসিটি যেটাকে বলে সেটা কিন্তু গ্রান্টেড নয়। আমার মনে হয় it is completely up to you how you will going to choose your movies. It is completely up to you. তুমি প্রপস হয়ে থাকতে চাও নাকি তুমি মেইন ক্যারেক্টার হতে চাও, এটা তোমার ছবি। ইভেন লিড ক্যারেক্টারসদের কথাই আমি বলছি, লিড অ্যাকসেপ্ট করে না, ও তো অ্যাক্টিং। ওটা তো দেখো, ওটা কনসেপ্ট, ওটা নোশন ক্রিয়েট করা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেই জায়গাতে তুমি, আমার মনে হয় বেটার তুমি ওনাদেরকে কোয়েশ্চেনটা করতে পারো। বাট হিরোইনদের ক্ষেত্রে আমি বলবো যে ইট ইজ কমপ্লিটলি আমাদের ওপর ডিপেন্ড করে যে আমরা কিরকম ধরনের ছবি করব। অনেস্টলি স্পিকিং, একদম মানে মুফাট উত্তর বলছি আমি, সেটা হচ্ছে যদি আমরা যে কমার্শিয়াল ছবিগুলো, যেমন ধরো বসে আমার কোনো কিছু করার ছিল না, সেখানে একটা গান ছাড়া জিদ্দার মানে প্রেমিকা হওয়া ছাড়া আমার কিন্তু কোনো কিছু করার ছিল না। সেখানে তোমাকে আমি আগের ইন্টারভিউটা তো বললাম যে আই ক্যানট টেক দ্য ক্রেডিট বিকজ ইটস জিদ্দাস মুভি। সেম গোজ যদি বস অন্য মানে হিট না হয়ে ফ্লপ হতো, ওখানে কিন্তু আমাদের কোনো যায় আসতো না, বিকজ ওটা জিদ্দার ওপরেই যেত, ইউনো, যে জিতের ছবি ফ্লপ করেছে। তো এই দিক থেকে ডেফিনেটলি আমাদের অ্যাডভান্টেজ তো আছেই। তো যেটা বললাম, বাট অ্যাক্টিং এর ক্ষেত্রে যেটা বলবো যে দেখো, মানে এখন আমার মনে হচ্ছে, আমি ফিলিং এর যে আমাদের সিনারিও কোথাও চেঞ্জ হচ্ছে, আমাদের ছবি বলার ধরনগুলো চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। যেমন দেখ কেমন লাগে ছবিটা করলাম, সেখানে কিন্তু একদম অন্য ধরনের একটা প্যাটার্নের অ্যাক্টিং করেছে এবং এভরিবডি গুড প্রেজিং অ্যাবাউট মাই অ্যাক্টিং। আমার আপনজন তুমি দেখেছো, তুমি বলেছো অ্যাবাউট মাই অ্যাক্টিং। ইভেন বস টুতেও আমার একটা সিন ছিল জাস্ট, সেখানেও আমি চেষ্টা করেছি আমার ছাপ মানে আমার অ্যাক্টিং এর ছাপ ফেলে দেওয়ার। তো কোথাও আমার মনে হয় যে ওই থট প্রসেসটা চেঞ্জ হচ্ছে, যেটা আমি তোমাকে বলছিলাম। আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রি এখন একটা চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাচ্ছে। বলতে গেলে দর্শক বদলাচ্ছে। যে দর্শক আগে ছবি দেখতে যেত, তারা কিছুটা হলেও, আমি মানে ইদানিং একটা সমীক্ষায় পাচ্ছি যে গ্রামের দর্শক কিছুটা হলেও কিন্তু কমছে, শহরে দর্শক বাড়ছে বাংলা ছবি। সব অভিনেত্রীদের একটা সময় আছে যখন এটা ছেড়ে আরো একটু কিছু করবো, যেমন অনেকে করছেও, তোমাদের পায়েল করছে, পায়েল বম্বেতে গিয়ে কাজ করছে। আমার মনে আছে যে তুমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে তোমার পা পড়লো, ঠিক তার আগে একটা কন্টেস্ট হয়েছিল, তাতে অনুরাগ বাসু ছিলেন জাজের আসলে, এবং তিনি আসলে তোমাকে অনেকটা বেশি নম্বর দিয়েছিলেন, যার জন্য তোমার ওখানে ইউ কেম অফ উইথ ফ্লাইং কালার্স, শুভশ্রী একটা নাম হিসেবে টলিউডে ইন্ট্রোডিউসড হলো। তো তোমার কি এখন কোনো রিগ্রেটস আছে যে অনেকে বলিউডে গিয়ে কাজ করছে, মুম্বাইতে গিয়ে কাজ করছে, কিন্তু অনুরাগ বাসুর মতো একজন ডিরেক্টর তোমাকে চুজ করার পরেও তুমি এখনো কোনো কাজ পেলে না অনুরাগের কাছে? না, আমার অ্যাকচুয়ালি কোনো রিগ্রেট তো আমার লাইফে কোনো কিছু দিয়েই নেই। বাট ওই কন্টেস্টটার ইমিডিয়েট পরে অনুরাগ বাসু কিন্তু আমাকে একটা, ওনার যে সিরিয়ালটা শুরু হয়েছিল যেটা পায়েল করেছিল, ফার্স্ট আমাকেই অফার করা হয়েছিল। বাট ডে ওয়ান থেকে আমার মানে মাইন্ডে এটা ক্লিয়ার ছিল যে আমি সিরিয়াল করতে খুব একটা ইন্টারেস্টেড নই, মানে আমি মুভিতেই ইন্টারেস্টেড ছিলাম ডে ওয়ান থেকে। সো আই সেড নো, মানে আমার ওই নো ওয়ার্ডটা কিন্তু আমি ডে ওয়ান থেকেই বলতে পারি। তো আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কি করতে চাও তোমার লাইফে এবং কি করতে চাও না, সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তাতে তুমি বলিউডে গেলে না, টলিউডে গেলে না, কোথায় গেলে সেটা ইম্পর্টেন্ট না। তুমি যেখানে আছো, যেটা করছো, সেটা নিয়ে ইফ ইউ আর হ্যাপি দেন এভরিথিং উইল তোমার কাছে না কা মতলব না হি হোতা হ্যায়। এক্স্যাক্টলি, নো মিন্স নো। একদম। কিন্তু সেটার জন্য তোমার কখনো মনে হয়নি কোনো দরজা হয়তো বন্ধ হয়ে গিয়েছে? না, আমার কখনোই মনে হয়নি, বিকজ যে ডিসিশনটা আমি নিয়েছি সেই ডিসিশনটাতে আমি হ্যাপি ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো ডাক পাও, আমি জানি না তুমি ইতিমধ্যে
এত এত প্রডিউসার্স আছে, এত ডিরেক্টর আছে যারা বাঙালি এবং যারা ওখানে গিয়ে এত ভালো কাজ করছে, তাদের কাছ থেকে কিছু পেয়েছো কিনা? আমাকে ডেফিনেটলি বম্বের একটা অনেক বড়, আমি নাম নিচ্ছি না, অনেক বড় এজেন্সি আছে যেটা কাস্টিং ডিরেক্টরসরা, মানে একটা এজেন্সি যারা আর্টিস্ট হ্যান্ডেল করে, তারা আমাকে এক্সক্লুসিভলি সাইন করতে চেয়েছিল। বাট এখন এই মুহূর্তে বম্বেতে গিয়ে বেস বানিয়ে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমি যদি এক্সক্লুসিভলি ওনাদেরকে সাইন করি, দেন আই হ্যাভ টু বি দেয়ার। দ্যাট ইজ রিস্কি অলসো। মানে রিস্কি হয়তো না, যে বড় কোম্পানিটা এসেছিল সেটা হয়তো কিছু না কিছু ডেফিনেটলি আই এম শিওর দিতই, বাট এখানকার কমিটমেন্টস গুলো তাহলে আমি হয়তো ফুলফিল করতে পারতাম না। মানে আমাকে একদম শিফট করে ওখানে চলে যেত, ওটা একটু ডিফিকাল্ট আর কি। এই মুহূর্তে অনেকে এখানকারই অনেক মানে তাদেরকে সিনিয়র অ্যাক্টরই বলা চলে, যেমন রজতা বোদা, শাশ্বততা এবং টোটা, এরা সবাই গেটিং ইট। মানে কি বলতো, প্রজেক্টটা পাওয়ার পরে কোথায় শুটিং হচ্ছে ডাজন্ট ম্যাটার, বিকজ আমাদেরও এখানে প্রজেক্ট পাওয়ার পর আমরা বাইরে গিয়েও শুটিং করি। ইটস লাইক দ্যাট, ল্যাঙ্গুয়েজটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে বসে কোনো ছবি পাই, ওয়াই নট, ডেফিনেটলি আইল গো অ্যান্ড ওয়ার্ক।